গত কয়েকদিন ধরে ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির মৃত্যুর নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। অনেকদিন ধরে প্রকাশ্যে না আসায় তার শারীরিক অবস্থা নিয়েও প্রশ্ন উঠছিল। কোথাও বলা হচ্ছিল মোস্তফা খামেনির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন, কোথাও শোনা যাচ্ছিল তিনি যে কোনো সময় মারা যেতে পারেন। ফলে এমনও প্রশ্ন উঠছিল, মোস্তফা খামেনি কি তবে বেঁচে নেই? তবে সব জল্পনা কল্পনা ছাপিয়ে এবার ইরানের সর্বোচ্চ নেতার ভিডিও প্রকাশ করেছে দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সি। ৮ আগস্ট ভিডিওটি প্রকাশ করা হয়, যেখানে দেখা যায় খামেনিকে কয়েকজন মানুষ ঘিরে রেখেছেন। তাকে দেখে মনে হচ্ছিল তিনি আশেপাশের মানুষের সঙ্গে কথা বলছেন। তবে ভিডিওটি কখন বা কোথায় ধারণ করা হয়েছে মেহেরের প্রতিবেদনে তা নির্দিষ্ট করে বলা হয়নি। এমনকি তাকে ঘিরে রাখা মানুষগুলোর পরিচয়ও প্রকাশ করা হয়নি। গত ২৮ ফেব্রুয়ারি তেহরান সহ ইরানের অন্যান্য শহরে যৌথভাবে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ওই হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, বেশ কয়েকজন শীর্ষ সামরিক কমান্ডার এবং সাধারণ নাগরিক নিহত হন। এর জবাবে ওই অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক ঘাঁটি ও স্থাপনাগুলোতে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। মোস্তফা খামেনি নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে। মার্চের শুরুর দিকে দেশটির অ্যাসেম্বলি অব এক্সপার্টস তাকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচন করে।